বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন? অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না। তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না। আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এতদিন দায়িত্ব পালন করছে, সাখাওয়াত সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই। চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে, আমেরিকা, ইউরোপে, কানাডায় পালিয়ে গেছে, তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে। ডেভিল কি একটা ধরা পড়েছে? ওই যে ডেভিল সাবেক, ডেভিল মান্নান, ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে। একজনের নাম আদিলুর রহমান শুভ্র, আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা। এই দুইজন মিলে জামিন করিয়েছে। এখন শোনা যাচ্ছে ওই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? আমরা তারপরে বলছি, যারা সাধারণ ছিল, নিরীহ ছিল, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি, তাদের উপর আমরা জুলুম করব না, তাদের সাথে আমরা অন্যায় করব না। আমরা তাদেরকে ছাড় দিব, ওদেরকে মাফ করব, কিন্তু কখন? গণহত্যার বিচার শেষ হওয়ার পরে। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজ হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার? প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মারাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। আপনারা দেখেছেন 18 সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করেছি। আমাদের দলের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এই 24 সাল পর্যন্ত কখনো শুনেছেন নিয়োগ কেলেঙ্কারি? কখনো শুনেছেন ঘুষ বাণিজ্য? কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন?